এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের সাথে অনেক অনেক গল্প করব, আড্ডা করবো। তো চলে এলাম। দেখো, তা আজকে হচ্ছে তোজোদের স্কুলে না অ্যানুয়াল ফাংশন আছে। তো তোজোর এটা ফার্স্ট অ্যানুয়াল ফাংশন, আর আজকে ওর মাঠও আছে, এদিকে ড্রয়িংও আছে। তো ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম যে থাক, মাঠটা বন্ধ করব না। তো ভাবলে যে না, তোজো একটু আনন্দও পাবে আজকে, যেহেতু প্রথম স্কুলের অ্যানুয়াল ফাংশন ও দেখবে, এটাও একটু যাওয়া দরকার আছে। তাই ভাবলাম ওখানেই যাই। তো ওটা 2:30 থেকে শুরু হবে। আর এদিকে মানে খুবই ব্যস্ত, আজকে ব্যস্তর মধ্যে থাকবো। তাও যেহেতু অ্যানুয়াল ফাংশন, তোমাদের একটু তো শেয়ার করব মানে স্কুলে অ্যানুয়াল ফাংশনটা কীভাবে হয় না হয়। আর এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে। এখন ওই 9টা বেজে গেছে। আজকে একটু লেটও হয়ে গেছি, জানো তো। এই শীতের বেলায় এত লেট হয়ে যায় না, কি বলবো। যতই সকাল সকাল উঠি, ওকে ওঠাতেই লেট হয়ে যায়। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে ড্রয়িং ক্লাসে। তো চলো, দেরি না করে, বেশি বকবক না করে, চলো দেখতে থাকো। তো দেখো, টাকা একটু একটু হাই বল, একটু হাই বল, গুড মর্নিং বল। বাবা ব্যস্ত, দেখতে পাচ্ছ, ব্যস্ত এত। আর এই যে দেখো কত জামা কাপড়, এগুলো সমস্ত কিছু কালকে কেচে নেড়ে দিয়েছিলাম, শুকায়নি কালকে, আবারও এখন নেড়ে দিয়েছি। আর খুব সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ। আর ওই যে তোজো, গাড়ি বেরিয়ে গেছে, এবারই বেরিয়ে যাব। তো তোজোকে নিয়ে চলে এলাম কিন্তু ড্রয়িং ম্যামের বাড়িতে। আর বাচ্চারা দেখো ড্রয়িং করছে সবাই। আর বাবা আমাদেরকে এখানে দিয়ে কিন্তু চলে গেল সবজি বাজার করতে। তো পাশেই একটা সবজি বাজারের আছে, সেখানেই বাবা বাজার করতে গেছে। আর এখানে কিন্তু আমি বসে থাকি তোজোর পাশে। আমাকে ম্যাম অ্যালাউ করেছে, আমাকে বসতে বলেছে, তাই আমি বসি। আর তোজো যেহেতু ক্রিসমাস ডে আসছে, সেহেতু ক্রিসমাস ট্রি আঁকছে, তোজোকে আঁকতে দিয়েছে। আর এই দেওয়ালে যে ক্যানভাসগুলো দেখছে, এগুলো ম্যাডামের ছাত্রছাত্রীরা এঁকেছে, ম্যামও এঁকেছে। সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর তোজো গেছে ম্যামকে ড্রয়িংটা দেখাতে। তো আমাদের ছুটি হয়ে গেছে। তো ছুটি হয়ে গেলে শনিবার দিন না, এখান থেকে আমি একটু মাছ নিয়ে যাই। তো এখানে মাছ বাজারও আছে। তো বাবা আমাদেরকে নিয়ে মাছ বাজারের বাইরে দাঁড়িয়ে থাকে। বাবা আর এখানে আসে না, কারণ বাবার গন্ধ লাগে, আর বাবা তো ধরে না। ওই জন্য আমরাই আসি, এই দাদার কাছ থেকে মাছটা নিই। দাদা বেশ ভালোই মাছটা দিয়ে দেয়। আমি তো সেমন বুঝি না, দাদা বেশ বেছেই দিয়ে দেয় আমাকে। তো আমি নিয়ে দেখো এখন যাচ্ছি। আর তোজো আজকে ব্যাগটা নিজেই নিয়েছে। তো বলছে সামনের দিন থেকে তুমি আর এসো না, আমি একা একাই দাদার সাথে চলে আসব। তো ভালোই হলো, একা একা যদি চলে আসতে পারে। হাই ব্রিয়ান, তো দেখো অনেকক্ষণ কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে তোজোকে ওষুধ খাইয়ে, ওর ঠান্ডা লেগেছিলো, তার জন্য ওষুধ খাইয়ে দিয়েছি। ওষুধ খাইয়ে ওকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়ে নিয়েছে। আর দেখলেই বাজারে গিয়েছিলাম, মাছ এনেছিলাম, মাছটা ধুয়ে রেডি করে সমস্ত কিছু করে রেখে এখন এলাম আমার ব্রেকফাস্ট নিয়ে। তো ব্রেকফাস্টে দেখো আজকে নিয়েছি স্যালাড। এখানে আছে শসা, টমেটো আর গাজর, আর আছে একটু চাট মশলা আর লবণ দিয়ে নিয়েছি। তো এইটাই হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট। আর নিয়ে নিয়েছি 3টে আমন্ড বাদাম। তো এই হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নাবান্না যাবো। আর দেখো খাটের অবস্থা দেখতে পাচ্ছ, সমস্ত কিছু ওলটপালট আছে, পরে গুছিয়ে নেবো। তো আগে খেয়ে নিই। তো মাছটা ধুয়ে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে না আলু দিয়ে আর শিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো একটু একসাথেই করে নিচ্ছি, তোজোরটা আর আমাদেরটাও। কারণ আজকে যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে স্কুলে, তো ওই জন্যই। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। আর দেখবি শীতকালে না এরকম শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে। আমি গরমকালে সেরকম একটা সবজি দিয়ে মাছ খাই না, তবে শীতকালে না একটু সবজি টবজি দেওয়ার চেষ্টা করি। আমি স্নান করে চলে এসেছি, আর এখন তোজোকে ভাত খাইয়ে দেবো। তোজোর ভাতটাও নিয়ে নিয়েছি। আর স্কুল থেকে ফোন করছে যে কখন আসবো কখন আসবো। স্কুল থেকে ফোন করছে মানে তোজোর বন্ধুর মায়েরা ফোন করছে যে কখন আসবো। তো রেডি তো হয়ে গেছি, মানে রেডি হয়নি, স্নান টান করে নিয়েছি, একটু শ্যাম্পু করে নিলাম। আর এখন ভাতটা খাইয়ে নেবো, খাইয়ে তারপরে বেরোবো। তো আমিও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরোবো রেডি হয়ে। তো দেখি এখন বাজে 1:20। তো দেখি কত তাড়াতাড়ি রেডি হওয়া যায়। তো রেডি হয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি আর স্কুলের জন্য যাচ্ছি, এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গেলাম তাড়াতাড়ি রেডি হয়ে, বাট তাড়াতাড়ি করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। আর এই মাঠটা চিনতে পারছো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠটা। তো এখানে হস্তশিল্প প্রদর্শনী মেলা হচ্ছে।
তো যাই হোক, এখানে প্রায়ই হয় আমাদের এখানে কোনো না কোনো অনুষ্ঠান। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আর একটু লেট হয়ে গেল। যতটা ভেবেছিলাম যে তাড়াতাড়ি আসবো, কিন্তু তাড়াতাড়ি আর হয়েই ওঠে না। শীতকালে যেন বেলা কীভাবে যে চলে যায় মানে বলাই যায় না। তো যাই হোক, আমরা মোটামুটি পৌঁছালাম 2:45-এর দিকে। তো শুনতে পাচ্ছি যে গান শুরু হয়ে গেছে, মানে ফাংশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো ভেতরে যাওয়া যাক, চলো। তো খুব সুন্দর কিন্তু সাজিয়েছে। তোজো কিন্তু স্কুলে এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর যেহেতু আজকে 23শে ডিসেম্বর অনুষ্ঠানটি শুরু হয়েছে, তো ক্রিসমাস ডে পালনটাও কিন্তু একবারে ওদের স্কুলে হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে। এর আগে ওপেনিং কিন্তু সান্তা ক্লজ এসে করেছে, বেলুন উড়িয়েছে। সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমিও ছিলাম না, জাস্ট শুনেছি এটা। এই সান্তা ক্লজ স্ট্যাচুর সাথে তোজোর একটু ফটো তুলে নিলাম। তো এই সামনে যে পার্কটা আছে ওদের, যেখানে ও আর কি খেলা করে, যেই পার্কটায় স্কুলের, তো সেই পার্কটার মধ্যেও খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্রচুর লাইটিং করেছে। এখন যতটা না ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগবে সন্ধেবেলায়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোজো তো দেখে খুবই আনন্দ করছে, কারণ ওর প্রথম এবার স্কুলে এসে এই অ্যানুয়াল ফাংশন দেখা আর এই জিনিসগুলো উপভোগ করা, মানে এটা ওর ফার্স্ট একদম। তো ও তো খুবই এক্সাইটেড। আর দেখো কি সুন্দর আনন্দ করছে, দেখছে কোনটা কি। তো যাই হোক, ও যে এতটা আনন্দ করছে, এটাই হচ্ছে সব থেকে পাওয়া আমার কাছে। আমারও ভালোই লাগছে, ওই জন্যই ওর জন্যই আসা আজকের দিনটায়। আয় আয় আয়, তাড়াতাড়ি নামো নামো, চলো এবার চলো। ওই যে কেক আন্টি চলে যাচ্ছে, চল। যেদিকে ফাংশনটা হচ্ছে সেদিকেই আমরা এখন যাচ্ছি। আর আমাদের এক বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এর ভেতরেই আছে, আমরা তাকেই খুঁজছি এখন। তোজোর ফ্রেন্ডসের মা, তো ওর ছেলেও পারফর্ম করবে। তো হচ্ছে রিজু, তো রিজু পারফর্ম করবে, ওই জন্য ও আগে চলে এসছে। তো তোমরাও দেখো। আর তোজো আর সিনিকাকে আমরা সামনে দিয়েছি। এত ভিড়, আমরা ওদেরকে সামনে না দিলে ওরা দেখতে পারবে না বলে সামনে দিয়েছি। তো তোমরাও এনজয় করো না বাচ্চাদের ডান্সটা। Where have you been? Pussycat, pussycat, where have you been? I have been to London to look at the Queen. I have been to London to the mouse under the chair. I frightened the little mouse under the chair. जिसके पास रहने से भैया इस बार 2 राखी बनवा लो, पिछले रक्षाबंधन पे भी नहीं थे आप। मेरी प्यारी सी बहन को मेरी उम्र लग जाए। ले, मेरी प्यारी गुड़िया।
गुड आफ्टरनून। आपकी छुट्टी रद्द की गई है। आपको जल्द से जल्द सनद पे रिपोर्ट करना होगा। यस सर, जय हिंद। তোমাদেরকে বললাম রিজু পারফর্ম করবে, তো এই সৈনিকদের ড্রেস পরে রিজু পারফর্ম করছে। তো এটা হচ্ছে কেজি ওয়ানদের তোজোদের ক্লাসের আর কি পারফর্ম। খুব সুন্দর করে মানে বাচ্চাদেরকে এমনভাবে তৈরি করেছে ম্যামরা। তো এত সুন্দর করে ওরা ডান্স করছে, খুবই ভালো লাগছিল। প্রতিটা বাচ্চা যেভাবে ডান্স করছিল খুব সুন্দর হচ্ছিল। প্রতিটা বাচ্চার ডান্স দেখতেও খুব ভালো লাগছিল, খুব কিউট লাগছিল বাচ্চাদেরকে। আর ড্রেসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এক একটা মানে ডান্সের ড্রেসগুলো ম্যামরা কিন্তু চুজ করেছে, খুবই সুন্দর। তো একদম নিখুঁতভাবে। আর ওদের এক মাস ধরে কিন্তু ওদের ট্রেনিং দিয়েছে ম্যামরা ডান্সের। আর দেখো এত সুন্দর লাগছে এক একটা ড্রেস পরে যে ডান্সগুলো করছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা তো খুব এনজয় করেছি, তোজো এনজয় করেছে। তো দেখো একবার তোমরা। Welcome to Assam, the colorful land of Bihu. অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনালি আমরা কিন্তু এবার বসার জায়গা পেয়ে গেছি। আর আজ যে বান্ধবীর কথা বলছিলাম তারা সবাই মিলে আমরা একসাথে বসেছি আর এবার পারফরমেন্স দেখছি। আর এদিকে তোজোকে দেখতে পাচ্ছ, মানে ওর ফ্রেন্ডসকে পেয়ে ও কি করছে। তো হ্যাঁ, দুষ্টুমি করেই যাচ্ছে। ও এক জায়গায় সুস্থ তো নেই একদমই। তো দেখো খুব সুন্দর কিন্তু বাচ্চারা গান করছে, সেটাও দেখে নাও তোমরা একটু। Touches the earth, it creates a melody. बारिश में मन नाचता है और लगता है कि हम भी हो। आसमान में पंछी पर खोल के उड़ते हैं और नदी झूमते हुए गाते हैं। बरसों তো গানগুলো তোমাদেরকে পুরোপুরিভাবে আমি দেখাতে পারছি না, কারণ তাহলে আমার কপিরাইট চলে আসবে। তো যেভাবে দেখাচ্ছি সেভাবেই একটু তোমরা দেখো। Andy!
তো চারপাশটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে লাইটিং জ্বালিয়ে দিয়েছে, কারণ সন্ধে হয়ে এসছে। তো 5টা বাজে এখন, অনেকক্ষণ ছিলাম। তো যাই হোক, রিজুরাও আর থাকবে না, কারণ ও অনেক তাড়াতাড়ি এসেছিল। আর আমিও থাকবো না, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। তোজোকে নিয়ে এখন বেরিয়ে যাব, কারণ এখানে বেশ ঠান্ডা। তো একটু ফটোশ্যুট করিয়েই এখন চলে যাব আমরা বাড়িতে। তো এই জায়গাটা করেছে সেলফি জোন, এখানে সবাই ফটো তুলছে, প্রচুর বাচ্চারা গার্জিয়ানরা ফটো তুলছে। তো এখানে একদমই ফাঁকা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, একটু ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে যাব। ওর মধ্যে কিছু নেই। দেখো আমরা কিন্তু অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসেছি, আর এসে দেখো খাওয়া দাওয়া করছি এখন। আর তোজোর তো ঘুম পেয়ে গেছে, তোজো একটু পরেই ঘুমাবে, তাই তো? তো স্কুলের ফাংশন আমরা 5টা পর্যন্ত দেখেছি, তারপরেই চলে এলাম, কারণ ওখানে খুব ঠান্ডাও পড়ছিল, আর থাকা যাবে না বলেই চলে এলাম, কারণ তোজোরও ঘুম পেয়ে যাচ্ছিল। তো এই জন্য চলে এসেছি, বাচ্চাদের অনুষ্ঠানগুলো দেখে চলে এলাম। তো চলো, আবার পরে কথা হবে তোমাদের সাথে। আর হ্যাঁ, জানো, তোমাদেরকে একটা কথা বলার আছে, বলাই হয়নি। দেখো দেখো দেখো, তোজোর দাঁত পড়ে গেছে। এই দেখো, তোজোর দুটো দাঁত নেই, দুটো দাঁত পড়ে গেছে। জানি না কি করে, জানো তো, এখনো দাঁত পড়ার বয়সই হয়নি ওর। এখন এই 4 বছর 4 মাস হচ্ছে বয়স, কিন্তু দাঁত পড়লো কেন বুঝতে পারছি না। স্কুলে গিয়েছিল, স্কুলে গিয়েছিল, আর স্কুলে গিয়ে যখন আমি ওকে নিতে গেলাম, তখন আন্টি বললো ওর দুটো দাঁত পড়ে গেছে। দুটো দাঁত একসাথে পড়ে গেল কেন? কখনো গুঁতো লেগেছে নাকি, বা স্কুলে গুঁতো লেগে পড়লো, কিছুই বলতে পারছে না, কারণ বলছে ওর ব্যথা নেই। তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বললো একদম মাড়ি থেকেই উঠে গেছে, হয়তো কখনো গুঁতো টুতো লেগেছে, জানি না, তবে পড়ার বয়স কিন্তু এখনো হয়নি। তো যাই হোক, দুটো দাঁত পড়ে গেছে, কবে আবার ওঠে জানি না। তো চলো, পরে আবার কথা হবে। আজ রাতে ডিনারে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। শীতের এই ফার্স্ট মরশুমে কড়াইশুঁটির কচুরি কি ভালো লাগে না? মা কিন্তু করে রেখেছিল মটরশুঁটির পুরটা, আর আমি এখন ময়দাটা মেখে মাকে আর বাবাকে ভেজে দিচ্ছি। তো মা বাবা খেয়ে নেবে, আর তোজোকে ডিনারটা করিয়েই আমিও খেয়ে নেব। তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুঁটি, বেশ কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা, গুড নাইট।